কি মসজিদের ওয়াজই তো হচ্ছে। জীবনে মসজিদের ওয়াজ বহু শুনতেন, বসেন। সমস্যা কি আপনার? এখনকার স্বৈরাচার আছে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে। সমস্যা কি? কিসের অ্যাঙ্গেলে? বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। এ কথা কর না কে? গত 16 বছর এরা কম জ্বালাই নাই। মাহফিলে গেছি, সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। মাহফিলের মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছে। মাহফিল চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে। এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে, জোরে বলেন চলছে। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী করে, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এদের বিরুদ্ধে কথা বলা এখন ফরজ হয়ে গেছে। আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন, মসজিদের ওয়াজই তো হচ্ছে, কোনো কথা হবে না, চুপচাপ বসে পড়ে। আমার দিকে লক্ষ্য করেন, ওরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। ওরা মাঝে মধ্যে রিক্সা লীগ হয়ে রাস্তার নামে, মাঝে মধ্যে শ্রমিক লীগ, মাঝে মধ্যে হিজড়ে লীগ, আর এইবার তারা রাস্তার নামছে হিন্দু লীগ হয়ে। এ কথা কর না কা? আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন, তার নাম হলো ইসকন। আর এই ইসকনের যিনি মুখপাত্র ছিল, হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল, চিন্ময় দাস প্রভু। কি নাম? চিন্ময় দাস প্রভু। এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া দিয়েছে। এখন চিৎকার করে বলেন, আমাদের পতাকার উপরে অন্য কোনো পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না? এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড। হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে। যখন তাকে জামিন দেয়নি, আবারও জেলখানায় বন্দি করা হবে। হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে 3 ঘন্টা ধরে তাণ্ডব করে ভাঙচুর করেছে। তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে, 2 মিনিটে মাঠ ফাঁকা। আল্লাহু আকবার কোন। এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে, মারিয়ার উপর ওষুধ নাই। এ কথা কর না কে? ওই যে গোপালগঞ্জে কয়েকজন স্বৈরাচার ল্যাপে উঠছিল, মনে নাই? 2 দিন রাজপথে নামার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যায় পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে, আর খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না। এরা ইচ্ছা মতো দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায়। তারা তাদের ডামা খেলার শেষ গুটির চাল দিতে চায়, এই ট্রাম্প কার্ড তারা খেলতে চায়। আমাদের সচেতন থাকতে হবে, এই খেলাকে আমাদের হিকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে। আর হিন্দুদেরকে বলবো, ওই ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনার আমার দেশের নাগরিক, আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে। বিএনপি জামাতের নেতৃবৃন্দু আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে। ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না। ওদের ফাঁদে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে। এ কথা বলেন না কেন? তার কারণ ডিমের মধ্যে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। জামাতের নেতারা, বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই? আবার কিছু কিছু হুজুর ফতুয়া মারে, কে রে জামাত নাকি ইসলামী দল, আবার মন্দির পাহারা দিচ্ছে কে? ক্ষমতার যাওয়ার এতই লোভ রে। এরকম ফতুয়াবাজ আছে না নাই? ভালো করে বুঝলেন, জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি, তারা স্বৈরাচারদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। ওই খেলাতে যখন তারা পারেনি, নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে। আমরা সরকারকে বলবো, নমনীয় ভাব হলে হবে না। আমরা জনগণ হাতে আইন তুলে নেব না, প্রশাসনকেই মোকাবেলা করতে হবে। যারা বলেন কথা ঠিক কিনা? আজকে মনে কষ্ট, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, গত 16 বছর দেখেছি হুইল চেয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে, হাতে বেরি
পায়ে বেরি। আর আজকে চিন্ময় দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে, ময়না সিয়ারত বসে ডাব খাচ্ছে। এ কথা কন না কা? আমার প্রশ্ন হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায়? তার মানে বোঝা যাচ্ছে কোনো প্রশাসনও তলে তলে ইন্ধন দিচ্ছে। ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো, পুলিশের গাড়িতে কেমনে হামলা করে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। কোনোদিন জামাতের শিবিরের ভাইরা আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই। আর আজকে তোমাদের নেতা পুলিশ ধরছে, আইনে বিচার হবে, আদালতে তোমরা যাও আইনজীবী দিয়ে ফেস করো। সেটা করতে না পেরে আসামি আটকায়া দিচ্ছ। এই অধিকার তোমাদের কে দিল? আর পরিষ্কার করে বলি, একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে, সাইফুল ইসলাম আলিফ তার নাম। আমরা সরকারকে বলবো, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে, ওই ইসকনের সদস্য যারা জড়িত আছে, 24 ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তার কারণে এরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তত্ত্বাবধায়ক সরকারকে বেকায়দায় ফেলে আবারও সেনাবাহিনীর শাসনকে তারা আনতে চায়। আমরা বলি, জামাত আলাদাভাবে কাজ করতে পারে, বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে, চরমোনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলাতে আমরা সবাই এক দল। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করব? আমরা সরকারকে সাহায্য করব, প্রশাসনকে সাহায্য করব হিকমত এবং সবুর দিয়ে। তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি, এখনকার ষড়যন্ত্র কাজ হবে না। এই বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লব বিফল হতে দেওয়া হবে না, ইনশাল্লাহ। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কর। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো ইবাদত কাকে বলে। এই যে ভাই বলল মসজিদের ওয়াজ করেন, এখন আসল ওয়াজত আসেন। আমাদের দেশের কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, শুধু জিকির করার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতের দিনের কাজ করা, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি বলতেছেন ওইগুলোর চাইতে দিন প্রতিষ্ঠার ইবাদত হলো বড় ইবাদত, কারণ কি? ভালো করে বুঝবেন। এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, পিঠে পিঠে হাত দিয়ে বলে, ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? এই বাংলাদেশে যত রকমের জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, ওই রকম তরিকে। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কে রে? কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, পানি ঘর ঘরাইয়া পড়তাছি, বাবাই আমায় ডাকতাছে, আইরে মালিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর যদি মুরিদ মহিরে মুরিদ হয়, ভেজাল আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, আর লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এসের পুরো মুসলমান
গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। শরীরের পশমগুলো কাটে না, বগলের পশমগুলো বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না কে? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ আস্তে করে যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা, তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর, এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা বললাম, বাবা, আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর, আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর, মারে ফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হ্যাঁ, কথিত আল্লাহর ওলি, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর, আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বেগরে নবীর নাতি ইমাম হোসাইন শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো, তাহলে আপনি পায়খানা করার পরে পেছনে পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন, জাতে মাতাল। শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু কন্ত পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইয়া ঘরের মধ্যে থেকে ঝাঁটা পিটা করে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, ঘরে যায় কর, দয়া করে এক খাতা নষ্ট করিস না। তার মানে এই ভণ্ডদেরকে জুতো পিটা করে দেড় ছাড়া করা দরকার। এবার আসেন, আসল কথা শোনেন। এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে, বলেন তো, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আপনি মসজিদের ওয়াজ বলে তো কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, শুধু নামাজের ওয়াজ করেন, হাদিয়া রেডি, খাওয়া রেডি, খুব সম্মান। কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে, ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে, তখনই জেলের ভাত খেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি সকালবেলা পানি খাইলেন, খেজুর খাইলেন, রোজাকে ভেঙে ফেললেন। এমনকি সাহাবীদেরকে বলতেছেন, তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আর একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা ভাঙতে বলতেছেন কেন?
রাসূল বলতেছে গভীর মনোযোগ, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এই মদিনা রক্ষার জন্য, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে ফুলসজ্জা রাতের ভেতরে, হানজালা নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে আনন্দ করে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করে। এমন সময় রাতের বেলা কে যেন তাকে বাইরে থেকে চিৎকার করে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। ওই উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শাহাদাত বরণ করেছে। এই কথাটা যখন হযরতে হানজালা শুনেছে, তখন স্ত্রীকে বাসর ঘরে রাখার পরে, ওই বাসর ঘরের মধ্য থেকে ওঠার পরে এক দৌড়ে তিনি গোসলখানায় চলে গেলেন। হাতের মধ্যে পানি নিয়ে যখন তিনি ফরজ গোসল করবে, আবার যেন কে ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের গোসলের পানিটা ফেলে দিয়ে হাতের মধ্যে অস্ত্র নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে চলে যায়। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, এই জন্য আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। কিন্তু প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা করার পরে ওই যুদ্ধের ময়দানে চলে যান। হানজালা কান্না করতে করতে বলে, প্রাণের বিবি, আমি যদি গোসল করতে চলে যাই, আর গোসল করতে 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 আমার যদি দেরি হয়ে যায়, আর নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে রে, আমার গোসল করে কি হবে? নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে আস্তে করে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি উহুদের প্রান্তরে দৌড়ানো শুরু করে দিলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, এই জন্য নামাজের সময় হলে তিনি নামাজ পড়তে পারে নাই। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? এ শেরপুর চৌবাড়িয়ার মুসলমান, গভীর মনোযোগ। ফরজ গোসল বাদ থাকলো, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। এমন সময় পিছন দিক থেকে আসার পরে কাফেরের হানজালার পিছন দিক থেকে চাকু মেরেছে। তলোয়ারের আঘাত খাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাটির মধ্যে পড়ে গেছে। ওখানে গল্প করে কারা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। শুধুমাত্র নবীর সাহাবী হানজালা নয়, উহুদের প্রান্তরে 1 নয়, 2 নয়, 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে চলে যান, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের কাছে যারা যাবেন, উহুদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে আমার নবীজি নিজের হাতে কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেরেছি, মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়টা যত পরিমাণ লাল দেখা যায়। কোনো পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়কে যত লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, উহুদ পাহাড়টা এত লাল কেন হলো? এর কারণটা জানতে চাই। মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে, হুজুর, এই মদিনার আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি,
আমার নবী উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য যখন চলে গেল, আমার নবীজির মাথার উপরে যখন আঘাত করা হয়েছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে, নবীজির মুখের মধ্যে লাগার পরে, নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে মাটির মধ্যে যখন পড়া শুরু করেছে, ওই নবীজির মুখে রক্ত ওই জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনাটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। সঙ্গে সঙ্গে নবীজির রক্ত যখন জমিনের মধ্যে পড়লো, ওই উহুদ পাহাড়টা থরথর করে কাঁপা শুরু করলো রে। আর নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা লাল আকার ধারণ করলেন। আমার নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন একটা নববধূ হাত পায়ের মেয়েদি এখন পর্যন্ত শুকায় নাই, মদিনার শহরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে চলে আসে। নবীর বুঝতে বাকি থাকলো না, এই মেয়েটি মনে হয় বাসরঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে এসেছে। নবী ডাকতে বলে, নববধূ তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে তুমি কেন চলে আসলে? এর পিছনে কারণ জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন, আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করেছিল। বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যায়, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে রাতের বেলা আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। ও নবী, ভুল বুঝবেন না, আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আসার পরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য কান্না করিনি। আমার স্বামীর তো ফরজ গোসল বাকি আছে, এই জন্য একটু আপনি গোসলের ব্যবস্থা করে দেন। এছাড়া আপনার কাছে আর কোনো আর্জি নাই রে মুসলমান। তার মানে তারাও জানে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না, এদেরকে জীবিত করে রাখে কি? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, আমাদের নকিব, আমাদের আবারগুলো ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও জালেমের জুলুমের কাছে মাথা নত করে। আমাদের প্রিয় ভাই ওই আপনার মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের পানি আটকানো যায় না, নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। ইমানের শক্তি কাকে বলে, ইমানের পরীক্ষা কাকে বলে? ওই মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের ফাঁসি দেওয়ার দিনের যেই ঘটনা, এই বাংলাদেশের ভেতরে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ মানুষকে যখন গ্রেপ্তার করা শুরু হলো, ওই মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন বলেছিল, আপনাকে দেশের মধ্যে যাওয়ার দরকার নাই, দেশের মধ্যে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে ঢুকবো, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী, আমি কোনো অন্যায় করি নাই। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে আসলেন শিক্ষার জন্য। 1 মিনিটের মধ্যে বলতেছে, ভালো করে বোঝার চেষ্টা করবে।
তাকে গ্রেফতার করা হলো, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো, এই মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, সেই দিন ফাঁসির কাজটা ঝোলানো হবে, তার 3 ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে মীর কাসেম আলীর কাছে যাওয়ার পরে ডাকতে বলেছিল, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি। এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন, ঘড়ির দিকে লক্ষ্য করে তিনি দেখতে পারেন এখনো 3 ঘন্টার সময় বাকি আছে। এমন সময় মীর কাসেম আলী ভাই বলেছিল, এই জেলখানার কর্তৃপক্ষ এখনো 3 ঘন্টা বাকি আছে, এখন আমি কি করব? এত সময় তো আমার টাইম নষ্ট করার কোনো দরকার নাই, আমি একটু ঘুমাই গেলাম। আমি ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে পড়লেন। জেলখানার কারা কর্তৃপক্ষ 1 ঘন্টা পরে মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে জাগানোর জন্য তার কাছে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে 2 ঘন্টা পরে যাকে ফাঁসি দেওয়া হবে, তিনি নাক ডেকে ডেকে ফুফায়া ফুফায়া তিনি ঘুম পাড়তেছে। এ শরীফপুরের মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করে, আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি ঘুম পাড়তে পারতাম? ইমানের শক্তি কাকে বলে, ইমানের পাওয়ার কাকে বলে? ঘুম থেকে ডাকা হলো, ঘুম থেকে ওঠার পরে তিনি ওযু করলেন, গোসল করলেন, ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। 4 জন পুলিশ আসার পরে তিনি যখন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি হয়েছে, 4 জন পুলিশ আসার পরে তার 2টা হাতকে ধরে ফেললেন, নিয়ে যাবেন ফাঁসির কাষ্ঠের দিকে। এমন সময় মীর কাসেম আলী ভাই হাসকা টান দেওয়ার পরে প্রশাসনদেরকে ডাকতে বলে, আমার হাত তোমরা ধরতে পারবা না, আমাকে ধরার কোনো দরকার নাই রে, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে পুলিশেরা বলেছিল, না, আমাদেরকে চাকুরি দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব হলো আসামিদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাও, কখনোই আমরা কথা শুনবো না, আপনার হাতটা ধরে আমাদেরকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করলো। ওই কাগজ বের করার পরে বলে, এই যে কাগজের মধ্যে কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার যেদিন ফাঁসি রায় হয়ে গেল, ওই কারা কর্তৃপক্ষ বলেছিল, মীর কাসেম আলী সাহেব আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। আপনাকে কাগজ দেওয়া হলো, এই কাগজের মধ্যে লিখে আপনি জমা দেবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই কাগজের মধ্যে লাগলেন, এই কাগজটা নিয়ে চলে যাও আর কারাগারের প্রধানের কাছে দিয়ে বলো, আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। এই কথা বলার পরে চিঠি যখন নিয়ে চলে গেছেন, কারা কর্তৃপক্ষ চিঠিটা গ্রহণ করলেন। চিঠিটা গ্রহণ করার পরে পুলিশ তার কাছে চলে এসে হাতগুলো ছেড়ে দিল। মীর কাসেম আলী ভাই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাবেন। একটা পুলিশ পেছন দিক থেকে হাত ধরে টেনে ধরে মীর কাসেম আলী ভাইকে বলেছিল, ভাই জীবনে কতদিন বলে এই দায়িত্ব পালন করি, মাঝে মধ্যে আসামিদেরকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাই, কেউ তো যেতে চায় না, জোর করে টেনে টেনে হেসড়ে হেসড়ে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যেতে হয়, অথচ আপনাকে কেন ধরে নিয়ে যাওয়া লাগলো না, আপনি কেন হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যান? এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিল, পৃথিবীর মানুষেরা তোমরা জানো না, তোমরা দেখতে পারো না, এই জন্য তোমরা ব্যাখ্যা বুঝতে পারো নাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো রে। তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওই জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। লিল্লাহ তাকবীর ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা দিনের জন্য জীবন দেয়
ইসলামের জন্য জীবন দেয়, ইসলামী আন্দোলন করার কারণে যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না। এদেরকে মৃত বলো না, এদেরকে তোমরা মৃত বলতে পারবা না, এরা কখনোই মরে না। দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে সবুজ পাখি বানাইয়া ওই জান্নাতের ভেতরে তাদেরকে রিজিক প্রদান করে থাকি। লিল্লাহ